আমাদের তৃতীয় অধ্যায় শুরু হবে। তৃতীয় অধ্যায়ের কি বা যেটা হচ্ছে গিয়া শীট বলা যায়, ইংলিশ শীটটা, ওটা থেকে আগে পড়বো আমরা। এক নাম্বার যে বিষয় এই অধ্যায়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে, এক নাম্বার হচ্ছে কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি। কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি। তো এই কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রিকে আরবিতে বলা হয় ইসমুত তাফদিল। ইসমুত তাফদিল। ইসমুত তাফদিল। ইসমুত তাফদিলি মুদাফ মুদাফ ইলাইহি। তাফদিল মানে হচ্ছে গিয়া কাউকে প্রাধান্য দেওয়া বা কাউকে বড় করা। আর ইসম মানে তো ইসম, মানে কাউকে প্রাধান্য দেওয়ার ইসম, মানে দুইজনের মধ্যে একজন সেরা, মানে তুলনা করা আর কি, দুজনের মধ্যে একজন সেরা অথবা অনেকের মধ্যে একজন সেরা। তো এরকম আর কি, মানে তুলনা করার জন্য যে এসএম ব্যবহৃত হয় তাদেরকে বলা হয় ইসমুত তাফদিল। আর এই ইসমুত তাফদিল আমরা ইংলিশে এর ব্যবহার দুই রকম, একটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, একটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে দুইজনের মধ্যে তুলনা করা হয়, দুইজনের মধ্যে, দুইজনের মধ্যে। যেমন ইংলিশে বলা হয়, যদি বলা হয় আই অ্যাম বেটার দ্যান ইউ, আই অ্যাম বেটার দ্যান ইউ, হয় নাই, আই অ্যাম বেটার দ্যান ইউ, আমি তোমার চেয়ে ভালো। তাহলে আমি এবং তুমি, এখানে দুইজন ব্যক্তির মধ্যে তুলনা হচ্ছে। আই অ্যাম বেটার দেন ইউ, আমি, আর ইউ হচ্ছে তুমি, এই দুইটি শব্দের মধ্যে তুলনা করা হচ্ছে। আমরা যে আলোচনা করছি সেটা হচ্ছে ইসমুত তাফদিল। এই অধ্যায়ের অনেকগুলো আলোচ্য বিষয় আছে, তার মধ্যে একটা হচ্ছে ইসমুত তাফদিল, বা যেটাকে বলা হয় তুলনামূলক বা কোনো কিছুকে প্রাধান্য দেওয়া। কোনো কিছুকে প্রাধান্য দেওয়ার জন্য যে বিশেষ পদ তৈরি ব্যবহৃত হয়, মানে দুইজনের মধ্যে কে বেশি প্রাধান্য প্রাপ্ত, হতে পারে এলমের দিক থেকে, হতে পারে আমলের দিক থেকে, হতে পারে আখলাকের দিক থেকে, হতে পারে কাজে কর্মের দিক থেকে, জ্ঞান বুদ্ধি বা কি বলবো, কাপড় চোপড় বা অর্থ সম্পদ, সকল দিক থেকে আর কি। যে কোনো এক দিক হতে পারে, আমি বলছি আর কি, বিভিন্ন দিক থেকে আর কি তুলনাটা হতে পারে, দুইজনের মধ্যে হতে পারে। তো এই জন্য দুজনের মধ্যে যখন হবে তখন এটা তাফদিল দেওয়া হবে। তাফদিল মানে হচ্ছে গিয়া, তাফদিল, তাফদিল মানে হচ্ছে গিয়া একজনকে শ্রেষ্ঠ বর্ণনা করা, দুজনের মধ্যে কে শ্রেষ্ঠ, অথবা অনেকের মধ্যে কে শ্রেষ্ঠ, দুজন না বা দুইয়ের অনেক, দুইয়ের বেশি অনেক লোক আছে তাদের মধ্যে কে শ্রেষ্ঠ। তো ইংলিশে একটাকে বলা হয় কম্পারেটিভ ডিগ্রি। এই ইসমুত তাফদিল দুই প্রকার। ইসমুত তাফদিল দুই প্রকার, একটা হচ্ছে গিয়ে কম্পারেটিভ ডিগ্রির ইসমুত তাফদিল, আর একটা হচ্ছে গিয়ে সুপারলেটিভ ডিগ্রি ইসমুত তাফদিল। যেটা কম্পারেটিভ ডিগ্রি সেটাকে আমরা ইংলিশে বলে থাকি আই এম বেটার দেন ইউ, আমি তোমার চেয়ে ভালো। মানে দুইজনের মধ্যে তুলনাটা হয়, আমি তুমি, সে আমি, অথবা সে তুমি, এরকম দুইজনের মধ্যে তুলনা হয়। বা যেমন হতে পারে এখানে সামিদ এবং মেরাজ উপস্থিত আছে ক্লাসে, তো সামিদ এবং মেরাজের মধ্যে মানে তুলনা করা হলো যে সামিদ ইজ স্মলার দেন মেরাজ ইন টার্ম অফ এইজ, ইন টার্মস অফ এইজ মানে বয়সের দিক থেকে সে তার থেকে ছোট, মানে সামিদ ওই মিরাজ থেকে ছোট ধরলাম আর কি। অথবা মিরাজ সামিদের চেয়ে বড়, অথবা সামিদ মিরাজের চেয়ে বড়, এরকম যে তুলনা করলাম দুইজনের মধ্যে, এই দুইজনের মধ্যে তুলনা করার কারণে এটাকে বলা হয় কম্পারেটিভ ডিগ্রি। আর এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, যেটা অনেকের মধ্যে তুলনা করা হয়। যেমন এই ক্লাসের সবচেয়ে সেরা ছাত্র অমুক, এই ক্লাসের সবচেয়ে সেরা ছাত্র অমুক, বা তুমি এই ক্লাসের সবচেয়ে সেরা ছাত্র। তাহলে ছাত্র হচ্ছে অনেকজন ছাত্র, এক ক্লাস 30, 40, 50, 60, 100 জন ছাত্র হতে পারে। তো 100 জনের মধ্যে একজন সেরা, 100 জনের মধ্যে একজনকে বলতে হয় যে ইব্রাহিম হচ্ছে ক্লাসের সব থেকে সেরা ছাত্র, সুন্দর ছাত্র, ভদ্র ছাত্র, ভালো ছাত্র, ধনী ছাত্র, এরকম তুলনা করতেছি আর কি বিভিন্ন দিক থেকে। তো এই তুলনার ফলে কি হবে, তুলনার ফলে একজন সেরা হলো অনেকের মধ্যে, এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি। তো এটার ব্যবহার আরবিতে কিভাবে হয় তা আমরা দেখবো এখন। বলছে কম্পারেটিভ এন্ড সুপারলেটিভ ডিগ্রিজ অফ দ্য অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে আমরা জানি কি, গুণবাচক বিশেষ্য, যেটাকে বলা হয় গুণবাচক বিশেষ্য, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে হচ্ছে গুণবাচক বিশেষ্য, যেমন এই যে আমরা ওই যে সিফাত বলে গেছি, সিফাত। So the comparative and superlative degrees of the adjective. Adjectives in the comparative degree are on the pattern of af'alu. বলছে adjectives in the comparative degree. comparative ডিগ্রির মধ্যে যখন অ্যাডজেক্টিভটা হয় বা গুণ প্রকাশ করা হয়, তখন সেগুলো হয় কি হবে, সেগুলো কোন গঠনে হয়, কোন প্যাটার্নে হয়, সেগুলো আফআলু এই ওজনে আসে।
এই প্যাটার্নে আসে আফআলু। যেমন লাইক আজমালু, আজমালু মানে সুন্দর। আজমালু, আচ্ছা আমি বলি, মূল শব্দ হচ্ছে জামাল। জামালুন মানে হচ্ছে সুন্দর। আমরা বলি না বাংলা অনেকে নাম হচ্ছে জামাল উদ্দিন, মানে দিনের সৌন্দর্য। তো জামালুন মানে সুন্দর, জামাল মানে সুন্দর বা সৌন্দর্য। সেখান থেকে আজমালু, আজমালু হচ্ছে অনেক সুন্দর। এটাকে একটু মানে বিস্তীর্ণ আকারে প্রকাশ করছে। আমি বললাম যে আম, কি বলবো যে ওয়াজহুহু, ওয়াজহুহু জামিলুন, জামাল থেকে জামিলও হয়। জামিল, জামিল মানে আমরা জানি সুন্দর। জামাল মানে সৌন্দর্য, আর জামিল মানে হচ্ছে সুন্দর। এটা সুন্দর হবে না, সৌন্দর্য হবে। ওকে, সৌন্দর্য হবে। তো জামিল মানে সুন্দর। আমি বললাম যে ওয়াজহু তিলকান, তিলকাল মারআ, ওই মহিলাটির চেহারা, জামিলুন সুন্দর, ওই মহিলাটির চেহারা কি সুন্দর। তো এই সুন্দর মানে আমি জাস্ট একজন মহিলার কথা বললাম। এখন যদি আমি ওই মহিলার সাথে আরেকজনের তুলনা করি, যে এই মহিলার চেয়ে ওই মহিলার চেহারা বেশি সুন্দর, তাহলে তখন আমরা এই আজমালু ব্যবহার করবো, আজমালু। এই জামিলুন আর ব্যবহার করব না। তখন আমরা আজমালু ব্যবহার করব, জামিলুন ব্যবহার করব না। আমি বললাম আম, আংতি আংতি জামিলাতুন, বা আংতা আংতা জামিলুন, তুমি সুন্দর। আংতা জামিলুন, তুমি সুন্দর, বা তুমি হও সুন্দর। আর দুজনের মধ্যে তুলনা করি যে তুমি আমার চেয়ে সুন্দর, তাহলে কি হবে? আংতা আজমালু, আংতা আজমালু, এটা প্লাস দিতে না হবে, তা আজমালু মিন্নি, মিন্নি তুমি আমার চেয়ে সুন্দর। এখানে কিন্তু আমরা মিন যুক্ত করলাম। মিন যোগ ইয়ায়া মুতাকাল্লিম, মিন যোগ ইয়ায়া মুতাকাল্লিম মিলে হচ্ছে গিয়া মিন্নি, মানে আমার থেকে, আমার থেকে, আমার থেকে অধিক সুন্দর তুমি। অর্থটা কি দাঁড়ালো? আংতা আজমালু, তুমি অধিক সুন্দর, মিন্নি, মিন প্লাস ইয়া মুতাকাল্লিম। ইয়া মানে আমি, আর মিন মানে থেকে, মানে আমার থেকে অধিক সুন্দর তুমি। তাহলে এটা দুইজনের মধ্যে তুলনা করা হলো। এই কারণে কি করলাম, এই আফ আলু ওজনে, এই আফ আলু ওজনে কি করলাম, ইসমুত তাবদিল বা এই কম্পারেটিভ ডিগ্রি যেটাকে ইংলিশে বলা হয়, সেটাকে নিয়ে আসলাম। এবং এখানে আরো একটা উল্লেখ্য বিষয়, যে যখন কম্পারেটিভ ডিগ্রি হবে, মানে দুইজনের মধ্যে তুলনা হবে, তখন এই আফ আলু ওজনের পরে একটা মিন আসবে, মিন। কারণ আমি বললাম অমুক অধিক সুন্দর তমকের থেকে, তো বাংলায় তো বললাম থেকে, তো বাংলায় যে থেকে বললাম, এটা আরবিতে কি হয়? মিন হয়। বাংলার থেকে আরবিতে কি হয়? মিন হয়। থেকে শব্দ আরবি কি? মিন। তাহলে এটাই বলা হচ্ছে এখানে, যে আফ আলু যখন কম্পারেটিভ ডিগ্রি হবে, আফ আলু ওজনে আসবে। আফ আলু ওজনে আসার পর তারপর একটা মিন হবে। আর এর সামনে পিছনে যাদের দুজনের মধ্যে তুলনা করা হবে সেটা আসবে। কারণ আমি, তুমি, সে, তারা, বা অমুক তমক, যার নাম দেওয়া দরকার তার নাম, দুজন মহিলা, দুজন পুরুষ, দুজন বাচ্চা, দুইটা শিশু, বা দুজন বৃদ্ধ লোক, বিভিন্ন বিষয় হতে পারে। যেমন এখানে ওই গেল একটা উদাহরণ দেখি, যেমন এখানে বলছে আজমালু মানে মোর বিউটিফুল, জামিল মানে সুন্দর, আর আজমালু মানে মোর বিউটিফুল, কম্পারেটিভ ডিগ্রি, মোর বিউটিফুল। আর এটা যদি সুপারলেটিভ ডিগ্রি হতো তাহলে কি হতো? মোস্ট বিউটিফুল, মোর মোস্ট, এমন পড়ছিলাম না, মোর মোস্ট। তো যদি সুপারলেটিভ ডিগ্রি হতো তাহলে তো মোস্ট বিউটিফুল। ওজন সেমই থাকতো, আজমালু এই ওজনই থাকতো, কিন্তু অর্থটা চেঞ্জ হয়ে যেত। কম্পারেটিভ ডিগ্রি ক্ষেত্রে অর্থ হতো কি, কম্পারেটিভ ডিগ্রি ক্ষেত্রে অর্থ হতো কি, মোর বিউটিফুল বা আজমালু। আর সুপারলেটিভ ডিগ্রি ক্ষেত্রে অর্থ হতো কি, মোস্ট বিউটিফুল। তারপর হচ্ছে আহসানু মানে বেটার, আহসান, হাসান, হাসান মানে উত্তম, হাসানুন, হাসান মানে কি? উত্তম। সেখান থেকে আহসান মানে আরো বেশি উত্তম, বেটার। বেটার আমরা বলি না গুড, বেটার, বেস্ট, ইংলিশে কি পড়ছি আমরা? গুড। তো হাসান মানে গুড, মানে ভালো। আর আহসান যখন এটা সুপারলেটিভ ডিগ্রিতে যাবে তখন অর্থ হবে কি, বেটার। আর যখন সেটা সুপারলেটিভ ডিগ্রি হবে তখন কি হবে? বেস্ট। কিন্তু অর্থ সেমই হবে, আহসান। আরবির জিনিসটা কি হবে? একই ওজন, আফআলু। আরবির বাইরে বাইরে যা, বাইরে যা। আরবির ওজন সেমই থাকবে, আফআলু এ ওজনে আসবে। সুপারলেটিভ এবং কম্পারেটিভ উভয় ক্ষেত্রে আফআলু ওজন, কিন্তু অর্থগুলা চেঞ্জ হবে। নরমালি হাসান মানে গুড, কম্পারেটিভ ডিগ্রিতে আহসান মানে হচ্ছে কি, বেটার। আবার সুপারলেটিভ ডিগ্রিতে আহসান, কিন্তু এবার অর্থ হচ্ছে কি বেস্ট, মানে অনেকের মধ্যে সেরা। আর আহসান মানে দুইজনের মধ্যে সেরা। এটা কি বোঝা গেছে?
এটা কি বোঝা গেছে নাকি? জি ভাই। তারপরে এখানে এরপরে যে শব্দটা নিয়ে আসা হয়েছে এটা হচ্ছে সগীর। সগীর মানে আমরা জানি ছোট। বাংলাদেশে অনেক ফেমাস নাম সগীর। সগীর মানে ছোট। সেই সগীর মানে ছোট, এটা হচ্ছে গিয়া নরমাল অবস্থায়। যখন সেটা কম্পারেটিভ অবস্থায় যাবে, কম্পারেটিভ ডিগ্রিতে, তখন হবে কি আসগর। আসগর মানে স্মলার। আর যদি সুপারেটিভ ডিগ্রি তাহলে হবে স্মলেস্ট। এটা লেখেন এখানে, আমি বলতেছি বলার জন্য। তারপর আকদাম। আকদামটা আসছে কদিম থেকে, কদিম। কই লিখবো, জায়গা তো নাই, এখানে লিখি আস্তে করে। কদিম। কদিমুন মানে হচ্ছে প্রাচীন বা পুরনো লোক। বা আমি বললাম যে আনা কদিমুন, আমি পুরনো মানে আমি প্রাচীন লোক, প্রাচীনকালের লোক। তো এখানে বলছে আকদাম। আকদাম মানে ওল্ডার। একটা হচ্ছে কদিম মানে পুরনো মানে ওল্ড। আর এটা কম্পারেটিভ গিয়ে কি হলো, ওল্ডার। আকদামু মানে ওল্ডার, আফআলু ওজনে। আবার সেম সুপারলেটিভ ডিগ্রিতেও কি হবে, আকদামু তখন হবে ওল্ডেস্ট, সব থেকে বেশি বুড়া। আর যদি কম্পারেটিভ ডিগ্রিতে হচ্ছে গিয়া ওল্ডার, মানে দুইজনের মধ্যে আর কি বোঝানোর জন্য এটা হবে। যেমন এখানে বলছে অ্যাজ উই হ্যাভ অলরেডি লার্ন, যেমনটা আমরা জেনে ফেলেছি অলরেডি, যে ওয়ার্ডস অন দিস প্যাটার্ন আর ডিপ টোটস। ওয়ার্ডস অন দিস প্যাটার্নস আর ডিপ টোটস অ্যান্ড সো হ্যাভ নো তানভিন। সো হ্যাভ নো তানভিন বলছে এই ওজনে, যে আফআলু ওজনে যে শব্দগুলা হয়, আমরা প্রথম বইয়ে কিন্তু পড়ছিলাম আফআলু ওজনে যে শব্দগুলা হয়। আমি একটু ব্যাকে যাব, ব্যাকে গিয়ে প্রথম বই থেকে দেখাচ্ছি। হ্যাঁ, প্রথম বই এসে পড়ছে। এই যে প্রথম বই, এটা না, 22 নম্বর অধ্যায় মনে হয়। এই যে 22 নম্বর অধ্যায়, হ্যাঁ। তো 22 নম্বর অধ্যায় আমরা পড়ছিলাম আফআলু ওজনে যে শব্দগুলো হয়, সেগুলো হয় কি, সেগুলো হয় মামনু মিনাস সরফ, মানে রূপান্তর হইতে নিষিদ্ধ, মানে গয়রে মুনসরিফ। গয়রে মুনসরিফ অথবা আল মামনু, আল মামনু মিনাস সরফি। আল মামনু মিনাস সরফ মানে রূপান্তর হয় না পুরোপুরি। যখন মাজরুর হয়, মাজরুর যেমন মিন আসলো সামনে মনে করি, এখানে আমরা আগে বলি যেমন আবাইয়াদু, এটাও কিন্তু আফআলু ওজনে। এই যে আফআলু, এই ওজন আফ আলু। আহমাদু, আনওয়ারু, আকবরু, আহসানু। আবাইয়াদু সাদা, আসওয়াদু কালো রং, আহমারু লাল রং, আসফারু হলুদ রং, আখদারু সবুজ রং, আজরাকু নীল রং। তো সবগুলো আফআলু ওজনে। আর আফআলু ওজনে কোনো শব্দ, সেটা হয় মামনু মিনাস সরফ, মানে এটা পেশ অবস্থায় পেশ হয়, জবর অবস্থায় জবর হয়, কিন্তু জের অবস্থায় জের না হয়ে আবার পেশ হয়। তার মানে এদের সামনে আমি যদি হরফেজ আর মিনকে নিয়ে আসি, যেমন ধরলাম মিন নিয়ে আসলাম, তো মিন নিয়ে আসলে জের হওয়ার কথা শেষ হরফে। মিন আহমাদি হওয়ার কথা, মিন আনওয়ারি হওয়ার কথা, মিন আকবরি হওয়ার কথা, মিন আহসানি হওয়ার কথা, কিন্তু জের না হয়ে জবর হবে। হয় মিন আহমাদা, মিন আনওয়ারা, মিন আকবরা, মিন আহসানা, এরকম। আবার এই আবিয়াদু আছে, তো এখানে মিন আবিয়াদি হওয়ার কথা, মিন আসওয়াদি হওয়ার কথা, মিন আহমারি হওয়ার কথা, মিন আসফারি হওয়ার কথা, মিন আখবারি হওয়ার কথা, মিন আজরকি হওয়ার কথা, এরকম। তো কিন্তু এরকমটা হবে না, হবে কি জবর হবে, সবগুলো জবর হবে। মিন আবিয়াদা, মিন আসওয়াদা, মিন আহমারা, মিন আসফারা, মিন আখদারা, মিন আজরাকা। এর কারণ কি, এগুলো সবগুলো হচ্ছে আফআলু ওজনে আসছে। আর আফআলু ওজনে আসে, এগুলোকে ইংলিশে বলতেছি আমরা ডিপ টোটস। এগুলোকে ইংলিশে বলছি ডিপ টোটস। ডিপ টোটস এর মধ্যে আমরা একটু খেয়াল করি, এখানে ডাই আছে, ডাই। আমরা ইংলিশে পড়ছি না ডাই সিলেবল, এরকম পড়ছি না, ডাই সিলেবল, পলিসিলেবল, ট্রাই সিলেবল। এখানে ডিপ টোটস এর মধ্যে ডাই কিন্তু আছে, ডাই। তো ডাই মানে দুইটা। ডাই মানে কি বোঝায়, দুইটা। তার মানে জবর এবং পেশ এই দুইটা অবস্থায় যায়, কিন্তু জের অবস্থায় যায় না। এই জন্য বলছে ডিপ টোটস, মানে দুই অবস্থায় পরিবর্তন হয়, তৃতীয় অবস্থায় জেরের জায়গায় জবর হয়, দ্বিতীয় অবস্থায় পরিবর্তন হয় না। তো এটাই এখানে বলতেছে আর কি, যে আফআলু ওজনে ওই ইসমুত তাবদিল গুলো আসবে। যেমন এখানে আকবারু সবচেয়ে বড়, আহসানু সবচেয়ে সুন্দর, আনোয়ারু সবচেয়ে আলোকিত, আহমাদু সব থেকে প্রশংসিত, এরকম আর কি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম কি, আহমদ ছিল, আহমদ। আমরা এখন ইংলিশ পিডিএফে যাই। ইংলিশের মধ্যে এই জন্যই বলতেছে, এটাই বলছে আর কি এখানে, যে অ্যাজ উই হ্যাভ অলরেডি লার্ন, যেমনটা আমরা ইতিপূর্বে জেনেছি, যে ওয়ার্ডস অন দিস প্যাটার্ন, এই প্যাটার্নে আফআলু ওজনে যে শব্দগুলো হয়, আর ডিপ টোটস সেগুলো হচ্ছে মামনু মিনাস সরফ, সেগুলো হচ্ছে কি মামনু মিনাস সরফ, এন্ড সো হ্যাভ নো তানভিন, ফলে এদের কোনো তানভিন হয় না। এদের কোনো কি হয় না, তানভিন হয় না। আমরা কিন্তু জানি যে মামনু মিনাস সরফ, মামনু মিনাস সরফ বা গয়রে মুনসরিফে কোনো তানভিন হয় না।
তানভিনও হয় না, আলিফ লামও হয় না। মুদফের মধ্যে আলিফ লাম মানে তানভিন হয় না, কিন্তু মুদফের মধ্যে জবর জের পেশ তিনটাই হয়। কিন্তু এই ডিপটোটস বা এই যে মামনু মিনাস সরফ বা গয়রে মুনসারিফ যেগুলো রূপান্তর হইতে নিষিদ্ধ, সেগুলোর মধ্যে কি হয়, সেগুলোর মধ্যে জবর এবং পেশ হয় কিন্তু জের হয় না, জেরের বদলে জবর হয়। যেমন এখানে বলতেছে আফআলু ইজ ফলোড বাই মিন। এই যে বলতেছে আমরা যেটা বললাম আর কি, যে কম্পারেটিভ ডিগ্রিতে আফআলু এই ওজনের পরে একটা মিন আসে, মিনটা আসে দেন বোঝাতে, দেন ইংলিশে দেন বলি না, দেন। হি ইজ বেটার দেন, হি ইজ বেটার দেন, বেটারের জন্য আমরা একটু আগে দেখছি বেটার মানে হচ্ছে আহসান। তো আমি বললাম হুয়া আহসানু, হুয়া আহসানু মিন প্লাস ইয়া মুতাকাল্লিম মানে মিন্নি, হুয়া আহসানু মিন্নি। তো হুয়া সে, আহসানু উত্তম, মিন মানে দেন, মিন মানে কি দেন মানে থেকে, মিন মানে দেন, আর ইয়া মুতাকাল্লিম মানে হচ্ছে গিয়া আমার, আমার থেকে। হি ইজ বেটার দেন, এই দেন মানে হচ্ছে মিন। তো এই আহসান বা আফআল, এই আফআল ওজনের পরে মিনটাকে নিয়ে আসা হয়েছে দেন বোঝাতে। যেমন এখানে বলছে হামিদুন, হামিদ, হামিদুন আতওয়ালু, আতওয়ালু, আতওয়াল হচ্ছে তবিল থেকে আসছে, তবিল, তবিল মানে হচ্ছে লম্বা, সেখান থেকে আসছে আতওয়ালু মানে অধিক লম্বা। হামিদুন আতওয়ালু মিন বেলালিন, এই যে আতওয়ালু মিন, আতওয়ালু মিন মানে কি, আতওয়ালু মানে টলার দেন, আতওয়ালু মানে, আতওয়ালু মিন মানে টলার দেন, এই যে এই যে এই অংশটা, এই ফ্রেজটা এটা বোঝাচ্ছে টলার দেন। আতওয়ালু মানে টলার, আর মিন মানে দেন, টলার দেন। তাহলে হামিদুন আতওয়ালু মিন বেলালিন, তাহলে হামিদ বেলালের চেয়ে লম্বা, হামিদ বেলালের চেয়ে বেশি লম্বা। তারা বলছে আফআলু ইজ দ্য সেম ফর ম্যাসকিউলিন, আফআলু ইজ দ্য সেম ফর ম্যাসকিউলিন, মানে আফআলু শব্দটা ম্যাসকিউলিন এবং ফেমিনিন, পুরুষবাচক এবং স্ত্রীবাচক, সিঙ্গুলার এবং প্লুরাল, যেই রকমই হোক সর্বক্ষেত্রে এটা সেমই থাকবে। সর্বক্ষেত্রে কি থাকবে, এই আফআল ওজনই আসবে, আফআল ওজন আর চেঞ্জ হবে না, সেটা আমরা দেখবো এখন। এবং এখানে বলছে বিলালুন আতওয়ালু মিন আমিনা, বিলাল আমিনার চেয়ে বেশি লম্বা, বিলাল ইজ টলার দেন আমিনা। তাহলে এখানে দুইজনের মধ্যে তুলনা করা হচ্ছে। আর আমিনাতু আতওয়ালু মিন বিলালিন, আমিনা বেলালের চেয়ে লম্বা। এখানে পুরুষকে বলছে পুরুষ মহিলার চেয়ে লম্বা, আবার এখানে বলছে মহিলা পুরুষের চেয়ে লম্বা। তো যাকে লম্বা বানাচ্ছি তার সাথে ম্যাচ করে এই ইসমে তাফদিল বা এই কম্পারেটিভ ডিগ্রিকে চেঞ্জ করা উচিত ছিল, যেহেতু আমরা জানি যে স্ত্রীর সাথে স্ত্রীবাচক যায়, পুরুষের সাথে পুরুষবাচক শব্দ যায়, কিন্তু এখানে কিন্তু সেরকম করা হয় নাই। আমরা যেমন দেখি তবিল, আমরা যদি বলি আনা তবিল আমি লম্বা, এটা একজন পুরুষ বললো আমি লম্বা, তাহলে বলবো কি আনা তবিল। আর যদি কোনো মহিলা মানুষ বলে তাহলে কি বলবে, আনা তবিলা, কি বলবে, আনা তবিলাতুন, আমি লম্বা। তো মহিলার ক্ষেত্রে একটা গোলতা যুক্ত করলাম কিন্তু সাধারণ অবস্থায়, কিন্তু যখন এটা ইসমে তাফদিল হলো তখন মহিলা হোক আর পুরুষ হোক দুই ক্ষেত্রে আতওয়ালু আতওয়ালু মিন, সেম ওজনই থাকবে, কোনো চেঞ্জ আসবে না, এর মধ্যে আর কোনো চেঞ্জ আসবে না, কোনো গোলতা বা অন্য কিছুই হবে না, পরিবর্তন হবে না, এই আতওয়ালু মিনই থাকবে। কারণ এটা হচ্ছে কি কম্পারেটিভ ডিগ্রি বা এটা হচ্ছে ইসমুত তাফদিল, এই কারণে। তো হচ্ছে আমিনাতু আতওয়ালু মিন বিলালিন, আমিনা বেলালের চেয়ে লম্বা। তারা বলছে আল আবনাউ ছেলেরা, আতওয়ালু মিনাল বানাত মেয়েদের চেয়ে বেশি লম্বা, ছেলেরা মেয়েদের চেয়ে বেশি লম্বা। আরেকটা বাক্যে বলতেছে আল বানাতু মেয়েরা, আতওয়ালু মিনাল আবনাই, আর মেয়েরা ছেলেদের চেয়ে বেশি লম্বা। এখানে একটা বাক্য, এখানে একটা বাক্য। তো এখানে যদি নর্মালি এই বাক্যগুলো লিখতাম আমরা নর্মাল অবস্থায়, তাহলে কি বলতাম, ইবনু, ইবনুন, ইবনুন তবিরুন, এমন হয়তো কি ইবনুন তবিলুন একজন লম্বা ছেলে, ইবনুন তবিলুন একজন লম্বা ছেলে। আর মেয়ের ক্ষেত্রে কি হতো, বিনতুন তবিলাতুন একজন লম্বা মেয়ে বা একটি লম্বা মেয়ে, বিনতুন তবিলাতুন, বিনতুন তবিলাতুন একটি লম্বা মেয়ে, গোলতা যুক্ত হতো নর্মাল অবস্থায়। কিন্তু আবার এটা এটা নর্মাল অবস্থায় এটা তো দেখলাম যে পুরুষ এবং স্ত্রীবাচক, এবং এটাকে যে আমরা এখন বহু বচনে নিয়ে যাই, এই পুরুষ মেয়ের বিষয়টাকে বহু বচনে নিয়ে যাই আমরা এখানে। যেমন কই গেল কারসর, কই, হুম, ইবনুন তবিলুন একটি লম্বা ছেলে। এখন যদি বলতাম আবনাউন তবিলুন হতো না, কিন্তু তখন কি কিন্তু বহুবচন হইতো। এই যেমন আবনাউন ছেলেরা, কেমন ছেলেরা, তিবালুন, তিবালুন আবনাউন তিবালুন লম্বা লম্বা ছেলেরা।
ইবনুন এটা হচ্ছে মাউসুফ, তবিলুন সিফাত, আবনাউন মাউসুফ, তবিলুন তিবালুন সিফাত। তাহলে যখন এক বচন ছিল আমরা জানি মাউসুফ সিফাত বচনের দিক থেকে ম্যাচ করে। একটা এক বচন হলে আরেকটা এক বচন, একটা দ্বিবচন হলে আরেকটা দ্বিবচন, একটা বহুবচন হলে আরেকটা বহুবচন। তাহলে এখানে ইবনু এটা ছিল কি মাউসুফ, আর এখানে আবনাউন মাউসুফ। এখানে এক বচন, এখানে বহুবচন। এখানে এক বচন হয় তার সিফাতও এক বচন, এখানে বহুবচন হয় এর সিফাতও বহুবচন। এটা হচ্ছে নরমাল অবস্থায়, তবিল তিবাল এই নরমাল অবস্থায়। কিন্তু যখন স্মুথ তাবদিল বা সুপারেটিভ কম্পারেটিভ ডিগ্রি কেটে যাব আমরা, কম্পারেটিভ ডিগ্রি কেটে যাব, তখন মহিলা পুরুষ যাই হোক লিঙ্গ ভেদে এর মধ্যে কোনো পার্থক্য আসবে না। এই যে এই কম্পারেটিভ ডিগ্রি যে প্যাটার্ন, এর মধ্যে কোনো পার্থক্য আসবে না। আর এটা হচ্ছে এক নাম্বার বিষয়, লিঙ্গ ভেদে কোনো পার্থক্য আসবে না। আর দুই নাম্বার হচ্ছে বচন ভেদেও কোনো পার্থক্য আসবে না, মানে বহু বচনেও সেমই থাকবে। যেমন এক বচনে ছিল বিলালুন আতওয়ালু মিন হামিদিন, বিলাল হামিদের চেয়ে লম্বা। তো ওই ক্ষেত্রে একজনের সাথে একজনের তুলনা হচ্ছে, তখন আতওয়ালু মিন ওজন। আবার এখানে আল আবনাউ আতওয়ালু মিনাল বানাত, ছেলেরা মেয়েদের চেয়ে লম্বা। এখানে বহু বচনের সাথে বহু বচনের মধ্যে তুলনা করা হচ্ছে, ছেলেরা মেয়েরা, অনেকগুলা ছেলে অনেকগুলা মেয়ে, কিন্তু তারপরেও ওজনটা সেমই আছে, প্যাটার্নটা সেমই আছে, লিঙ্গ এবং বচন ভেদে সেমই আছে। আতওয়ালু মিন। এরপর হচ্ছে নোট দ্য ফলোইং এক্সাম্পলস। নোট দ্য ফলোইং এক্সাম্পলস বলছে নিম্নোক্ত উদাহরণগুলোকে নোট করো বা লক্ষ্য করো আর কি, উদ্দেশ্য এটা লক্ষ্য করো। ওয়ার ইন যেখানে মিন ইজ ফলোড বাই আ প্রোনাউন, যেখানে মিনের পরে একটা প্রোনাউন আসছে। এতক্ষণ আমরা মিনের পরে দেখলাম কি, এই যে টলার দেন আতওয়ালু মিন, এটা ছিল একটা প্যাটার্ন, এটা কম্পারেটিভ ডিগ্রি প্যাটার্ন। এরপরে যে শব্দগুলো দেখছি সবগুলো ছিল সাধারণ এসএম, বেলাল, বানাত, আবনা। আর এখন দেখাচ্ছে যে একটা প্রোনাউন আসবে, দমির, দমির আসবে, দমির। প্রণাম মানে কি, দমির বা সর্বনাম আসবে। কেমন সর্বনাম আসবে, দমিরে মুত্তাসিল বা যুক্ত সর্বনাম আসবে, যুক্ত, যুক্ত দমির আসবে। যেমন আংতা তুমি, আহসানু মিন্নি তুমি আমার চেয়ে উত্তম, ইউ আর বেটার দ্যান মি, আহসানু মিন মানে আমার চেয়ে উত্তম, আহসানু মিন মানে কি বেটার দেন, আহসানু মিন মানে বেটার দেন, তার সাথে ইয়ায়ে মুতাকাল্লিম যুক্ত হয়ে মিন্নি হয়ে গেছে, মিন্নি। তো মিন হচ্ছে হরফেজার, ইয়ায়ে মুতাকাল্লিম ইসম মাজরুর, ভেঙে ভেঙে নিতে হবে এটা, ভেঙে। এখানে আংতা হবে মুবতাদা, আংতা হবে মুবতাদা, আর আহসানু মিন্নি এখানে এই আহসানু মিন্নি পুরাটা হবে খবর। আহসানু এটা হচ্ছে গিয়া মুদফ, মিন, আহসানু এটা হচ্ছে মুদফ, আর মিন এটা হচ্ছে মুদফ ইলাইহি। আবার মিন হচ্ছে গিয়া হরফেজার ইয়া মুতাকাল্লিম ইসম মাজরুর। তো এখানে দুইটা শৃঙ্খলা, একটা হচ্ছে আহসানু মিন মুদফ মুদফ ইলাইহি, আবার মিন ইয়া মুতাকাল্লিম জার মাজরুর, পুরাটা দুইটা শিকল, এই একটা শিকল, এই একটা শিকল, এই দুইটা শিকল মিলে হচ্ছে খবর। তা হচ্ছে আনা আকসারু, কসির, কসির মানে কি খাটো, তবিল মানে লম্বা, আর কসির মানে খাটো, কসির। বলছে আনা আকসারু মিনকা, কসির থেকে আকসারু, কসিরকে আফআলু ওজনে ফেলে কি হইলো আকসারু, আকসারু। বলছে আনা আকসারু মিনকা, আনা আকসারু মিনকা আমি তোমার চেয়ে ছোট, ছোট খাওয়া খাটো। আচ্ছা এখানে একটা বিষয় বুঝাই, যেটা বলতেছিলাম, আমরা কিন্তু বলছিলাম যে আরবি শব্দতে শব্দের একটা ওজন থাকে। আমরা বলছিলাম ফেলের ক্ষেত্রে ওজন, বলছিলাম ফেলের ক্ষেত্রে, কিন্তু এস এম এর ক্ষেত্রেও ওজন থাকে, এস এম এর ক্ষেত্রে ওজন থাকে, ফেলের ক্ষেত্রে ওজন থাকে। নর্মাল ওজনটা হচ্ছে গিয়ে ফা আইন লাম, এই অনুযায়ী ওজন করা হয়, ফা আইন লাম। তো আমরা বলতেছি যে ইসমুত তাবদিল বা কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রির ওজনটা কি, আফা আলু, আফা আলু মিন এটা হচ্ছে ওজন, আফা আলু মিন এটা হচ্ছে ওজন। তাহলে কসিরুন, এই যে আমরা আমরা যদি কসিরুন শব্দটা নেই, নর্মাল যে শব্দটা, কসিরুন মানে কি খাটো, তাহলে কসির শব্দটা কিন্তু একটা এস এম, এটা কিন্তু কোনো ফেল না, এটা কিন্তু এস এম বা একটা নামবাচক শব্দ। তো এই নামবাচক শব্দের মধ্যে তাহলে এটা কোন ওজনে আসছে, এটা কি আমরা বুঝতে পারবো? এটা অবশ্যই বোঝা যাবে। এটাকে আমরা বলবো এটা ফাইলুন ওজন আসছে, ফাইলুন, ফাইলুন ওজন আসছে। কারণ এইখানে যে কসির মূল শব্দটা হচ্ছে, মূল যে রুট, আরবিতে প্রত্যেক শব্দ একটা রুট আছে, রুট বা একটা মূল আছে, যেটাকে আমরা মাজদার বলি, উৎস যেখান থেকে শব্দ তৈরি হয়। তো মূল শব্দ ছিল কফ সদর, মূল শব্দ হচ্ছে কি কফ সদর, কসরা ইয়াকসুরু মানে হচ্ছে খাটো হওয়া, মূল শব্দ ছিল কফ সদর। তো সেইখান থেকে এই এই শব্দটা বেরিয়েছে কসির। যখনই শব্দের মধ্যে জের আসছে, ওই জেরের পর একটা ইয়ানি আসছে, বুঝছো?
জেরের পরে একটা ইয়া নিয়ে আসছে, কারণ জেরের সাথে ইয়ার একটা মধুর সম্পর্ক আছে। পেশের সাথে ওয়াও, জবরের সাথে আলিফ, আর জেরের সাথে ইয়ার একটা মধুর সম্পর্ক আছে। তাই জেরের পর একটা ইয়া নিয়ে আসতে হয়েছে, বা বলা যায় ইয়া আসার কারণে সদের মধ্যে একটা জের হয়েছে। মূলত ছিল কফ সদ র, ক স র, কফ সদ র, তিনটার মধ্যে জবর ছিল, কিন্তু সদের পরে জের আনার কারণে সদের পরে জের ইয়া আসার ফলে সদের মধ্যে জের দেওয়া লাগছে, কারণ ইয়া এর সাথে জেরের একটা সম্পর্ক ভালো আছে, এই কারণে এটাকে নিয়ে আসা হয়েছে। প্লাস এর সামঞ্জস্য হয়, প্লাস উচ্চারণ করতে সুবিধা হয় এই কারণে। তো এটাকে আমরা ওই যে যে মূল শব্দটা ছিল কি, ফা আইন লাম, এই ফা বরাবর কফকে রাখবো, আইন বরাবর সদকে রাখবো, আর লাম বরাবর রকে রাখবো, লাম বরাবর রকে রাখবো। তো ওইভাবে যদি বসাই তাহলে কি হবে উচ্চারণটা, ফাইলুন, ফাইলুন, ফাকে ফাকে কফ বরাবর, আইনকে সদ বরাবর, ইয়া তো ইয়াই, আর র বরাবর লামকে রাখবো, তাহলে কি উচ্চারণটা কি হলো, ফাইলুন। এই ফাইলুন ওজন আসছে গিয়ে কসিরুন। এখন আমরা যেটা পড়তেছি কম্পারেটিভ ডিগ্রি, তার উচ্চারণ হচ্ছে গিয়ে আফা আলু মিন, আফা আলু মিন। তাহলে আমাদের মূল ওজনটাই কি, ফা আইন লাম। এখানে কিন্তু আমরা ফা আইন লাম দেখতেই পাচ্ছি, কিন্তু হামজা যেটা আসছে এটা কিন্তু এক্সট্রা। এই হামদারা হচ্ছে গিয়ে এক্সট্রা, হামজা হচ্ছে এক্সট্রা, আর বাকি ফা আইন লাম এটা কিন্তু আগের মতোই আছে। তাহলে আমরা কি করব, ওই যে কফ সদ র বললাম, ফা বরাবর কফ, আইন বরাবর সদ, আর লাম বরাবর র। তাহলে এই কফ সদ রকে এখানে বসাই দিই আগে, ফা বরাবর কফকে বসালাম, আইন বরাবর সদকে বসালাম, আর লাম বরাবর রকে বসালাম, কফ সদ র বসালাম। এরপরে হামজাটা এক্সট্রা, হামজাটাকে বসাইলাম। তাহলে এমন হইল আর কি, হামজা, কফ, সদ, র, একরে বসালাম। এখন জবরদের পেশগুলো বসাই দিই। হামজার উপরে জবর, কফের উপরে সাকিন, সদের উপরে জবর, আর রয়ের উপরে পেশ। তাহলে কি হলো, আকসারু, আর মিন তো মিনি। তো এই যে ওই ওজনের ঘটনাটা এখানে এই জন্যই বলছে যে এই প্যাটার্ন, মানে প্যাটার্ন মানে হচ্ছে ওজন, এই ওজনে আসবে। তো ওজনের মূল ওজনটা হচ্ছে গিয়ে ফা আইন লাম, এটা হচ্ছে মূল ওজন। সেই ওজন থেকে বিভিন্ন শব্দ তৈরি হয়েছে, যেমন কসির, এটা থেকে ফাইলুন ওজনে, এটা আবার একটা নতুন ওজন। ফাইন নাম থেকে ফাইলুন, এটা একটা ওজন। আবার আফআলুমিন, এটা একটা ওজন। এরকম বিভিন্ন ওজন আছে আর কি, বিভিন্ন ওজনের শব্দ আসে। তো এখানে বলছে আনা আকসারু মিনকা, আমি আমি ছোট, আমি ছোট, মিনকা তোমার চেয়ে, আমি ছোট বা খাটো তোমার চেয়ে, আই এম শর্টার দ্যান ইউ, আমি তোমার চেয়ে বেশি খাটো। হচ্ছে হুম তারা, এই যে তখন কিন্তু এক বচন ছিল, আংতা তুমি একজন, আনা আমি একজন, আর হুম এখন তারা সকলে, হুম আকবারু, তারা সকলে বড়, মিন্না আমাদের চেয়ে, তারা সকলে বড় আমাদের চেয়ে, তারা সকলে বড় আমাদের চেয়ে। এখন প্রশ্ন আসে কোন দিক থেকে বড়, তখন বলছে সিন্নান, বয়সের দিক থেকে বড়, বয়সের দিক থেকে বড়। হুম আকবারু মিন্না সিন্নান, তারা সকলে আমাদের চেয়ে বড়, কোন দিক থেকে বড়, সিন্নান বয়সের দিক থেকে। এই যে আমি বললাম হুম আকবারু মিন্না, তারা আমাদের চেয়ে বড়, তো এটা কিন্তু বাক্যটা পুরোপুরি স্পষ্ট করলো না যে বড় হতে পারে কোন দিক থেকে, বয়সের দিক থেকে, বা ধন দৌলতের দিক থেকে, নাকি বুদ্ধিমত্তার দিক থেকে, নাকি শক্তির দিক, কোন দিক থেকে বড়, বা এলমের দিক থেকে, কোন দিক থেকে বড় হতে পারে। তো এটা কিন্তু স্পষ্ট হয় নাই। তো এই যে একটা অস্পষ্টতা রয়ে গেছিল এই বাক্যের মধ্যে, হুম আকবারু মিন্না, এই বাক্যের মধ্যে একটা কি ছিল, একটা অস্পষ্টতা রয়ে গেছিল, অস্পষ্টতা। এই অস্পষ্টতাকে দূর করার জন্য আমরা একটা শব্দ আনলাম, সেটা কি বললাম, সিন, সিন আনলাম, সিন শব্দ, সিন্নুন মানে বয়স, সিন্নুন মানে বয়স। কিন্তু আমরা কিন্তু সিন্নুন এটাকে মারফু বা পেশ অবস্থায় দেখতে পাচ্ছি না, এটাকে জবর অবস্থায় দেখতে পাচ্ছি। এর কারণ হচ্ছে বাক্যের মধ্যে ছিল অস্পষ্টতা। আর এই সিন্নান শব্দটা মানে বয়সের দিক থেকে বড়, এটা বাক্যের এই মানে অস্পষ্ট অর্থ বা রহস্যজনক অবস্থায় কি করছে, স্পষ্ট করছে। আর আমরা জানি যেই শব্দ বাক্যের মধ্যে বা প্রশ্ন বা যে কোনো অবস্থায় কোনো বাক্যের মধ্যে অস্পষ্টতা দূর করে স্পষ্ট করে, সেই শব্দগুলোকে বলা হয় তামিজ, এটাকে বলা হয় তামিজ। আমরা প্রথম বইয়ে পড়েছিলাম, যেমন কামের পরে তামিজ হয়, কাম, কাম মানে কত। তো বললো কাম, কাম লাকা, বললাম কাম লাকা ইয়া মেরাজ, কাম লাকা ইয়া মেরাজ, হে মিরাজ তোমার তোমার কত, তোমার কত। তো কেউ বুঝবে না কত মানে কি, তো বলতে হবে কত টাকা আছে, বা কতজন বোন আছে, কতজন ভাই আছে, কতগুলা গরু আছে, বা কতটি গাছ আছে, কতটি বাড়ি আছে, এরকম। তো এখানে বলতাম কি, যে বলতাম কাম বাইতান, তাহলে মিলতো কাম বাইতান লেখা, কাম আখন লেখা, কাম উখতান লেখা, কাম সাজারতান লেখা,
তারপর হচ্ছে গিয়া কি বলবো, কাম গনামান লাকা, গনাম মানে হচ্ছে ভেড়া, কাম গনামান লাকা, কাম শাতান লাকা, শাতান মানে হচ্ছে গিয়া ছাগল, কাম শাতান লাকা। তারপর হচ্ছে কাম জামালান লাকা, কতগুলা উট আছে, এরকম আর কি। তো এই আর কি, কাম বাকরাতান লাকা, কতটি গাভী আছে বা গরু আছে। তো এরকম কামের পরে যে শব্দটা হয় এটা জবর হয়, জবর। কামের পরে যে শব্দগুলা হয় সেগুলা কি হয়, জবর হয়। এই যে বাকরাতান, কামের পরে শব্দগুলা কি হয়, জবর হয় এবং এক বচন হয়। এই জবর হওয়া, এই জবর হওয়ার অবস্থাকে বলা হয় তামিজ, কারণ এই বাকরাতান শব্দটি কামের মধ্যে অস্পষ্টতাকে দূর করছে। তো এইখানেও সিন্নান শব্দটাও এই কারণেই মানসুব হলো, কারণ এটাও কি তামিজ, আর তামিজ সর্বদা মানসুব হয়। তো ওই সূত্র ফলো করে সে মানসুব হয়ে গেছে, কারণ সে আগের বাক্যের মধ্যে যে অস্পষ্টতা বা রহস্যজনক অবস্থা ছিল তাকে দূর করে বাক্যটাকে স্পষ্ট করছে এবং শ্রোতাদের নিকট বোধগম্য করছে, এই কারণে। তো এরপরে বলছে আফআলু, এরপরে বলছে আফআলু ইজ অলসো ইউজড ফর দ্য সুপারলেটিভ ডিগ্রি। এই যে এবার সেকেন্ড পার্টে আসছে আফআলের, বলছে আফআলু ইজ অলসো ইউজড ফর দ্য সুপারলেটিভ ডিগ্রি। এটাকে সুপারলেটিভ ডিগ্রি বা অনেকের মধ্যে তুলনা করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। বলছে ইন দিস কে, এই ক্ষেত্রে ইট ইজ ফলোড বাই আ নাউন ইন দ্য জেনেটিভ কেস। বলছে ইট ইজ ফলোড বাই, এই ক্ষেত্রে আগে আমরা পড়ছিলাম যে যখন এটা কম্পারেটিভ ডিগ্রি ক্ষেত্রে আসে তখন আফআলু এই ওজনে আসে, আসার পরে মিন এই শব্দটা আসে একে, মানে আফআলু শব্দটাকে মিন ফলো করে, মানে মিনের পরবর্তীতে, আফআলুর পরবর্তীতে মিন শব্দটা আসে। আর এখানে বলছে যে আফআলু ওজনে সুপারলেটিভ ডিগ্রিও হবে, কিন্তু এক্ষেত্রে পার্থক্য কি, বলছে আফআলু ওজনের পরে মিন না হয়ে এখানে সরাসরি একটা এসএম হবে, এসএম, এখানে সরাসরি একটা এসএম হবে, এবং সেই এসএমটা কি হবে, সেই এসএমটা মাজরুর হবে, মানে জের প্রাপ্ত হবে। সেই এসএমটা মাজরুর হবে, কারণ আফআলু এই শব্দের মধ্যে আলিফ লামও নাই, তানভিনও নাই। তার মানে এটা কি মুদফের মতোই কাজ করতেছে, মুদফের মতো। আলিফ লামও নাই, তানভিনও নাই, এটা মুদফের মতো কাজ করতেছে। তাই এরপরে যে এসএম আসবে সেটা কি হবে, মুদফ ইলাইহি মাজরুর, মুদফ ইলাইহি মাজরুর হবে। যেমন এখানে বলছে আফআলু ইজ অলসো ইউজড ফর সুপারলেটিভ ডিগ্রি, ইন দিস কেস ইট ইজ ফলোড বাই আ নাউন ইন দ্য জেনেটিভ কেস। জেনেটিভ কেস মানে হচ্ছে মাজরুর অবস্থা বা জের প্রাপ্ত অবস্থা। তারপর বলছে ইব্রাহিমু, এখানে বলা হচ্ছে ইব্রাহিমু, ইব্রাহিম আহসানু তালিবিন, সবচেয়ে ভালো ছাত্র। ওই যে তালেব মানে ছাত্র, আর আহসান মানে সবচেয়ে ভালো, মানে সবচেয়ে ভালো ছাত্র, মানে ছাত্রদের মধ্যে সবচেয়ে ভালো। আহসানু তালিবিন মানে ছাত্রদের মধ্যে সবচেয়ে ভালো, ফিল মাদ্রাসা, ফিল মাদ্রাসাতি। তারা ইব্রাহিম মাদ্রাসার সবচেয়ে ভালো ছাত্র, এটা সবার মধ্যে তুলনা করা হয়েছে। আর আগেরটা ছিল আহসানু মিন অমুক, অমুকের চেয়ে ভালো, আর এখানে বলছে আহসানু তালিবিন, সকল ছাত্রের চেয়ে ভালো। তো বলছে ইব্রাহিম ও আহসানু তালিবিন ফিল মাদ্রাসা, ইব্রাহিম মাদ্রাসার সবচেয়ে ভালো ছাত্র। এখানে ইব্রাহিম এটা হবে গিয়া মুবতাদা, আর আহসানু তালিবিন ফিল মাদ্রাসা, এখানে আমরা শুধু আহসানুকে খবর বলতে পারি। এর কারণ হচ্ছে আমরা আগে পড়েছি খবর পাঁচ প্রকার হয়, আর পাঁচ প্রকারের এক নাম্বার প্রকার হচ্ছে এক শব্দে খবর। পাঁচ নম্বরের এক নম্বর প্রকার হচ্ছে এক শব্দে খবর, আর এক শব্দে খবর হয় মারফু। এক শব্দে খবর হয় মারফু, মানে কি এই পেশপ্রাপ্ত। এক শব্দে, এই যে জানিয়ে দাও, এক শব্দে, এক শব্দে যখন খবর হয় তখন সেটা মারফুয়া পেশ যুক্ত হয়। তো যেখানে আমরা কোনটার মধ্যে পেশ যুক্ত দেখছি, আহসানুর মধ্যে, তলেবের মধ্যে, ফি এর মধ্যে, নাকি মাদ্রাসার মধ্যে। আহসানু এটাকে আমরা পেশ যুক্ত অবস্থায় পাচ্ছি, তাহলে আমরা বলবো এটাকেই খবর বলবো, এক শব্দে খবর। পুরোটাকেও বলতে পারতাম ওই সেন্সে যে বাক্যে যার সম্পর্কে বলা হয় সে মুবতাদা আর যা বলা হয় তা খবর, এই সেন্সে পুরোটাকে খবর বলা যায়। কিন্তু ওই সেন্সে না গিয়ে যদি সূত্র মিলাই যে এক শব্দে খবর মারফু হয়, তাহলে এই একটাই একটাই খবর দাঁড়ায়। আবার আমরা ওই সেন্সে গিয়ে বললে যে যার সম্পর্কে বলি, যা বলি তাই হচ্ছে খবর, তাহলে ওই সেন্সে গেলে পুরোটাকে খবর বলতে পারবো, কোনো সমস্যা হবে না। তাহলে ইব্রাহিম এটা হচ্ছে মুবতাদা, আর আহসানু এটা হচ্ছে খবর। আবার আহসানু হচ্ছে মুদাফ, তালিবিন হচ্ছে মুদাফ ইলাইহি, ফি হচ্ছে হরফেজার, মাদ্রাসা হচ্ছে ইসম মাজরুর। তারপরে বলছে আল আজহারু, মানে আজহার বিশ্ববিদ্যালয়। আল আজহারু আকদামু জামিআতিন, আকদামু এটা কদিম থেকে আসছে, কদিম, কদিম মানে হচ্ছে পুরনো, আর আকদাম মানে সবচেয়ে পুরনো বা অধিক পুরনো। আল আজহারু আকদামু জামিআতিন মানে আজহার বিশ্ববিদ্যালয় সমূহের মধ্যে সবচেয়ে পুরনো, ফিল আলাম, আলাম মানে হচ্ছে বিশ্ব বা ওয়ার্ল্ড, আলাম মানে হচ্ছে ওয়ার্ল্ড, আলাম। এখানে দুইটার মধ্যে পার্থক্য আছে, একটা হচ্ছে আলিম
আরটা হচ্ছে গিয়ে আলাম। লামের মধ্যে জবর হলে হচ্ছে গিয়ে বিশ্ব বুঝাবে, আর লামের মধ্যে জের হলে আলেম বোঝাবে, আলেম বা জ্ঞানী ব্যক্তি। বলছে আল আজহারু আকাদামু জামিয়াতিন ফিল আলাম, তাহলে বিশ্বের মধ্যে সবচেয়ে পুরনো ইউনিভার্সিটি হচ্ছে কি আজহার বিশ্ববিদ্যালয় বা আজহার ইউনিভার্সিটি। আল আজহার ইজ দ্য ওল্ডেস্ট ইউনিভার্সিটি ইন দ্য ওয়ার্ল্ড। আর যদি এখানে আজহার এবং মদিনার মধ্যে তুলনা করতাম তাহলে কি হতো? তাহলে আমরা মিন নিয়ে আসতাম। মিন আক মিন আকদাম এইরকম হতো, মিন আকদাম। কিন্তু এখানে সুপারলেটিভ ডিগ্রি, সকল বিশ্ববিদ্যালয় সেরা। তাই এখানে আফআলু ওজনের পরে একটা এসএম নিয়ে আসলাম, সেটা হচ্ছে কি জামিয়া, মানে বিশ্ববিদ্যালয়ের মধ্যে সেরা। মানে যেই বিষয়ের সাথে তুলনা করব, যেমন এখানে বিশ্ববিদ্যালয় হতে পারে যে শহরের কোনো একটা বাড়ি তুলনা করলাম, যে এই বাড়িটি শহরের সবচেয়ে বড় বাড়ি বা সব থেকে বড় বাড়ি, মানে কি তাহলে কি হবে? আকবারু বাইতিন হবে, আকবারু বাইতিন সবচেয়ে বড় বাড়ি, আকবারু বাইতিন সবচেয়ে বড় বাড়ি। তারপরে সবচেয়ে বড় গাড়ি, আকবারু সাইয়ারাতিন সবচেয়ে বড় গাড়ি। তারপরে সবচেয়ে বড় জুব্বা বললাম, জুব্বা, তাহলে আকবারু জুব্বিন, আকবারু জুব্বিন সবচেয়ে বড় জুব্বা। ও জুব্বাতিন হবে, জুব্বা তো গোলতা আছে, জুব্বাতিন, আকবারু জুব্বাতিন সবচেয়ে বড় জুব্বা। তারপর হচ্ছে বললাম সবচেয়ে বড় কম্পিউটার, বললাম আকবারু কম্পিউটারিন। এটা জাস্ট আমি ইংলিশ থেকে বললাম আর কি, আকবারু কম্পিউটারিন এরকম আর কি। সবচেয়ে বড় টেবিল, আকবারু মাকতাবিন সবচেয়ে বড় টেবিল, এইভাবে আর কি বলতে পারি। তারা সবচেয়ে বড় বই, আকবারু কিতাবিন, এরকম আর কি। তাহলে এখানে যদি আমরা এখানে আজহারকে সব বিশ্ববিদ্যালয়ের সাথে তুলনা করছি, যদি এইখানে আজহারকে মদিনার সাথে তুলনা করতাম, মদিনা ইউনিভার্সিটি, তাহলে কি বলতাম? বলতাম আল আজহারু, আল আজহা হয় না গিয়া, আল আজহুরু, আল আজহারু, আল আজহারু আকদামু, আকদারু আকদামু মিন মিনাল মাদিনাতিল মুনাওয়ারা, আও মিন জামিয়াতিল মাদিনা, মিন জামিয়াতিল মাদিনা, আকদামু মিনাল জামিয়াতিল মাদিনা। জামিয়াতুল মাদিনা মানে হচ্ছে গিয়ে মদিনা বিশ্ববিদ্যালয়, এখানে আল জামিয়া হবে, আল জামিয়াতিল মাদিনা মানে মদিনা বিশ্ববিদ্যালয়। তাহলে আকদামু মিনাল জামিয়াতিল মাদিনা, মদিনা বিশ্ববিদ্যালয়ের চেয়ে আজহার বিশ্ববিদ্যালয় অধিক পুরনো। তো এখানে দুইটার মধ্যে তুলনা, তাই আকদামু মিন, এখানে সবার মধ্যে তুলনা। তাই আকদামের পরে একটা এসএম, সরাসরি এসএম, এবং এসএমটা মাজরুর, কারণ আকদাম এখানে মুদাফ। এখানে আর দরকার নাই, নিচে একটা ফুটনোট আছে, এটা দরকার নাই, নোটটা দরকার নাই আমাদের। তারপর এখানে বলছে ফাতেমা, ফাতেমাতু আকবরু তালিবাতিন, ফাতেমাতু আকবরু তালিবাতিন, ফাতেমা সবচেয়ে বড় ছাত্রী, ফি ফাসলিনা আমাদের ক্লাসে, সবচেয়ে বড় ছাত্রী আমাদের ক্লাসে। ফাতিমা ইজ দ্য এল্ডেস্ট স্টুডেন্ট ইন আওয়ার ক্লাস, সবচেয়ে বড় ছাত্রী। তারপর এখানে বলছে দ্য অ্যারাবিক নেম ফর বোথ দ্য কম্পারেটিভ এন্ড সুপারলেটিভ ডিগ্রি ইজ আফআলুত তাফদীল। বলছে দ্য অ্যারাবিক নেম, এই যে সুপারলেটিভ ডিগ্রি এবং কম্পারেটিভ ডিগ্রি দুইটার আরবি, দুইটার মধ্যে ইংলিশের নাম কি ভিন্ন ভিন্ন, একটা কম্পারেটিভ একটা সুপারলেটিভ। কিন্তু আরবির ক্ষেত্রে গঠন ভিন্ন, কিন্তু নামটাও ভিন্ন, নামটা সেম। আরবির ক্ষেত্রে নাম সেম কিন্তু গঠন বা প্যাটার্ন ভিন্ন। তো দ্য অ্যারাবিক নেম ফর বোথ দ্য কম্পারেটিভ এন্ড সুপারলেটিভ ডিগ্রি ইজ আফআলুত তাফদীল, বা ইসমুত তাফদীল বলা যায়, ইসমুত তাফদীল। তারপর ২ নম্বর যে গ্রামার শিখবে এই অধ্যায়, এটা হচ্ছে ওয়ালাকিন্না। ওয়ালাকিন্না মানে হচ্ছে বাট বা কিন্তু, ওয়ালাকিন্না মানে বাট বা কিন্তু বা তবে বলতে পারি, তবে। তো বলছে বাট ইজ ওয়ান অফ দ্য সিস্টার অফ ইন্না, বাট বা ওয়ালাকিন্না বা বাট, যেটাকে আমরা হিন্দি বলি লেইকেন, ইজ ওয়ান অফ দ্য সিস্টার অফ ইন্না, এটা হচ্ছে ইন্নায়ের বোনদের অন্তর্ভুক্ত বা ইন্নায়ের গোত্রভুক্ত, ইন্নায়ের গোত্রভুক্ত। ইন্না যেই কাজ করে ওয়ালাকিন্নাও সেই কাজ করে। ইন্না জুমলাতুল ইসমিয়াতে ঢুকে, জুমলাতুল ইসমিয়ার মুবতাদাকে মারফু বানায়, আর মারফু না মানসুব বানায়, মুবতাদাকে মানসুব বানায় আর খবরকে মারফু বানায়। তো ওয়ালাকিন্নাও সেম সেম কাজই করবে, সে মুবতাদাকে মানসুব আর খবরকে মারফু বানাবে। তো বলছে এন্ড সো, বলছে এটা ইন্না এর বোন, এন্ড সো অ্যাক্টস লাইক ইন্না, তো এটা ইন্নার মতোই কাজ করে। ইন এক্সাম্পল বলছে বিলালুন মুজতাহিদুন, বিলাল অনেক পরিশ্রমী। তারপরে এখানে বিলালের বিপরীতে গিয়ে, বিলাল পরিশ্রমী কিন্তু বিলালের বন্ধু হচ্ছে অলস। তো দুইজনের চরিত্র কি পুরাই ডিফারেন্ট, ওকে।
বিলাল এবং হামিদের চরিত্র পুরাই ডিফারেন্ট। বিলাল একজন ব্যক্তি, বলছে বিলালুন মুজতাহিদুন, বিলাল একজন পরিশ্রমী ছেলে বা পরিশ্রমী লোক। বলছে ওয়ালাকিন্না কিন্তু হামিদান, কিন্তু হামিদ কাসলানু, ওয়ালাকিন্না হামিদান কাসলানু, কিন্তু হামিদ হচ্ছে কি অলস। তারা এই ওয়ালাকিন্না দ্বারা দুইজনের মধ্যে পার্থক্য সূচিত করা হয়, পার্থক্য সূচিত করা হয়। একজনের সাথে আরেকজনের মানে পার্থক্য করা হয়, যে অমক এমন কিন্তু তমক এমন। বা এটা একজনের ক্ষেত্রে বলতে পারি, এটা একজনের ক্ষেত্রে বলা যায়, যা আমি ক্লাস 10-এ পড়ি, কিন্তু কিন্তু বললাম কিন্তু আমি ক্লাস কি বলবো, আমি ইন্টারমিডিয়েটের অঙ্ক সলভ করতে পারি বললাম আর কি। আমি ক্লাস 10-এ পড়ি কিন্তু ইন্টারমিডিয়েটের অঙ্ক সলভ করতে পারি। যদি কিন্তু বললাম মানে এটাকে একটা ব্যতিক্রম ধর্মী বাক্য আর কি। মানে আমার চরিত্রের সাথে যা যায় না, তার বিপরীতে যদি আমি কিছু করতে পারি, তাহলে তখন কিন্তু আনা হয় কিন্তু। এটা নিজের ক্ষেত্রে। আর বিপরীত ব্যক্তির ক্ষেত্রে তো এমনি করা হয়, যে আমি এমন কিন্তু অমুক তেমন, এটা বললাম। কিন্তু নিজের ক্ষেত্রে যখন করা হয়, তখন আমি এরকম কিন্তু আমার বৈশিষ্ট্যের সাথে মিলে না, বা আমার আহ, কি বলবো আমার আমার শক্তির ঊর্ধ্বে এমন কিছু, ওইটা যদি বলি যে আমি এরকম কিন্তু আমি এটাও পারি, তাহলে ওইটা আমার শক্তির ঊর্ধ্বে চলে যায়। এমন কিছু প্রকাশ করার ক্ষেত্রে ওয়ালাকিন্না ব্যবহার করা হয়। যেমন এখানে বলছে বিলালুন মুজতাহিদুন, বিলাল হচ্ছে পরিশ্রমী। ওয়ালাকিন্না কিন্তু হামিদান কাসলানু, হামিদ হচ্ছে অলস। মূল বাক্য ছিল হামিদুন, হামিদুন কাসলানু, হামিদ হয় অলস। তাহলে হামিদ মুবতাদা, কাসলানু ছিল খবর। এখানে ওয়ালাকিন্না ঢুকছে, ওয়ালাকিন্না ঢুকে এই হামিদুনকে হামিদান বানাই দিছে, মুবতাদাকে মানসুব করে দিছে। আর খবর কাসলানু এটাকে মারফু ছিল কিন্তু আবারও মারফু করছে। তাহলে ওয়ালাকিন্না এটাকে আমরা বলবো কি সিস্টার অফ ইন্না, এটাকে আমরা বলবো কি সিস্টার অফ ইন্না, এটাকে তারিফ করার সময় বলে সিস্টার অফ ইন্না, ইন্না এর গোত্রভুক্ত। তারা বললো হামিদান, এটাকে বলবো ইসমু লাকিন্না, এটাকে কি বলবো ইসমু ওয়ালাকিন্না। হামিদানকে কি বলবো ইসমু ওয়ালাকিন্না, ওয়ালাকিন্নার এসএম, এই ওয়ালাকিন্নার এসএম হচ্ছে এটা, কিন্তু আগে ছিল মুবতাদা নরমাল অবস্থায়, এখন ওয়ালাকিন্নার এসএম। আর কাসলানু এটা হচ্ছে গিয়া খবরু ওয়ালাকিন্না, খবরু ওয়ালাকিন্না। এই গেল এটা। এরপরে বলছে আখি মুতাজাউবিজুন, আমার ভাই বিবাহিত। ওয়ালাকিন্নি কিন্তু আমি, এই যে ওয়ালাকিন ছিল কি ওয়ালাকিন্না, সাথে ইয়ায়ে মুতাকাল্লিম যুক্ত হলো। আমরা জানি ইয়ায়ে মুতাকাল্লিম আগের হরফে জের দেয়, তখন এই নুনের উপরে জবরটা জের হয়ে গেল। তাহলে কি ওয়ালাকিন্নি, ওয়ালাকিন না ছিল ওয়ালাকিন্নি, কিন্তু আমি আযাবুন, আমি হচ্ছি অবিবাহিত। তাহলে আখি মুতাজাউবিজুন, এখানে আখু প্লাস ইয়া মুতাকাল্লিম মুদাফ মুদাফ ইলাইহি মিলে মুবতাদা, মুতাজাউবিজুন হচ্ছে খবর। ওয়ালাকিন্না, ওয়ালাকিন্না এই যে এতটুকু ইয়া মুতাকাল্লিম বাদ, ওয়ালাকিন্না এটা হচ্ছে সিস্টার অফ ইন্না, এটা হচ্ছে সিস্টার অফ ইন্না। আর ইয়া মুতাকাল্লিম এটা হচ্ছে ইসমু ওয়ালাকিন্না, আর আযাবুন এটা হচ্ছে খবরু ওয়ালাকিন্না। তারা বলছে সাইয়ারাতি, আমার গাড়িটি, সাইয়ারাতি আমার গাড়িটি কদিমাতুন পুরনো, ওয়ালাকিন্নাহা, ওয়ালাকিন্নাহা এই যেটা সাইয়ারা গাড়ির দিকে ইশারা করতেছে এই দমিরটা, বলছে ওয়ালাকিন্নাহা কিন্তু সেটি কবিয়াতুন সেটি শক্তিশালী। মানে এখানে বলছে গাড়িটি পুরনো, তাহলে গাড়ি পুরনো হলে তো শক্তিশালী হওয়ার কথা না, তাহলে তো সব মানে যেই পার্টস গুলো আছে এগুলো তো মানে বিকল হওয়ার কথা। কিন্তু এখানে বলছে কি ওয়ালাকিন্নাহা কবিয়াতুন এটি শক্তিশালী, তার মানে যেই বাক্যটা আগে বসে তাকে তার বিপরীতে গিয়ে তার নেগেশন করে সে আরেকটা বাক্য নিয়ে আসছে, মানে তাকে নাবোধক করে দিয়ে, আগের বাক্যটাকে নাবোধক করে দিয়ে তার বিপরীতে গিয়ে আরেকটা শব্দ নিয়ে এসে বলতেছে না এটা এমন হইলো, এটা এত পাওয়ারফুল, এর এত পাওয়ার আছে। তো সাইয়ারাতি কাদিমাতুন ওয়ালাকিন্নাহা কবিয়াতুন। কারণ আমরা একটা সুন্দর বাক্য বলতে পারি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে, বলতে পারি যে এই শেখ হাসিনা পলায়ন করেছেন, কিন্তু শেখ হাসিনার প্রেতাত্মারা এখনো বাংলাদেশে রয়েই গেছেন। তো এরকম বলা যায়, কারণ তা আমরা দেখতেই পাচ্ছি বাংলাদেশে প্রতিনিয়ত। সাইয়ারাতি কাদিমাতুন, এখানে সাইয়ারা, এখানে সাইয়ারাতু প্লাস ইয়া মুতাকাল্লিম মুদাফ মুদাফ ইলাইহি মিলে মুবতাদা, কাদিমাতুন হচ্ছে খবর। ওয়ালাকিন্না এটা হচ্ছে এটা হচ্ছে গিয়া মিন সিস্টার, এই যে সিস্টার অফ ইন্না, ইন্না এর গোত্রভুক্ত। হা এটা হচ্ছে ইসমু ওয়ালাকিন্না মানসুব, কবিয়াতুন খবরু ওয়ালাকিন্না। তারপর আছে কান্না, কান্না আজকের 3 নাম্বার টপিক, যেটা সেটা হচ্ছে কান্না।
কান্নার ব্যবহার, কান্না ইজ ওয়ান অফ দ্য সিস্টার্স অফ ইন্না, এটাও সিস্টার্স অফ ইন্না, ইন্নার গোত্রভুক্ত। তার মানে ইন্না যেই কাজ করে, তারপরে প্রথম অধ্যায় বলছেন লা আল্লাহ, লা আল্লাহ মানে কি, আমি আশা করি, আমি ভয় করি, এরকম অর্থ দেয়। ওই লা আল্লাহ ও সেই কাজ করে। তার ওয়ালা কিন্না এটাও কি সিস্টার অফ ইন্না, এটাও সেম কাজ করে। আবার কা আন্না এটাও সিস্টার অফ ইন্না, এটাও সেম কাজ করে। মানে মুবতাদাকে মানসুব এবং খবরকে মারফু বানায়। এখন বলছে এন্ড সো দ্য নাউন ফলোইং ইট, ফলে এরপরে যে নাউন আসে বা এসএম আসে, এরপরে যে এসএম আসে, ইট ইজ মানসুব, এটা মানসুব হয়। ইট মিনস, এর অর্থ হচ্ছে ইট লুকস অ্যাজ ইফ, এর অর্থ হচ্ছে কি ইট লুকস অ্যাজ ইফ, মানে দেখে মনে হয়, দেখে মনে হয়। এর বাংলা অর্থ হচ্ছে কি দেখে মনে হয়, বা ইট লুকস অ্যাজ ইফ, অ্যাজ ইফ মনে হচ্ছে যে, এটা বলতে পারি মনে হচ্ছে যে, অথবা ইট লুকস অ্যাজ ইফ দেখে মনে হয় বা দেখে মনে হচ্ছে যে, এরকম অর্থ দেয়। যেমন আমরা দেখতে পারবো এখন বাক্য, মূল বাক্য, এই যে আমরা মূল বাক্যটা ছিল এরকম, আগে মূল বাক্য লিখি, ছিল আল ইমামু মারিদুন, আল ইমামু মারিদুন, ইমাম সাহেব অসুস্থ, ইমাম সাহেব অসুস্থ। তো এর সামনে কান্না নিয়ে আসছে, তাহলে কি হলো, কান্নাল ইমামা, কান্না সারা ফলে ইমামু থেকে ইমাম মা হয়ে গেল, আর মারিদুন তো মারিদুনই আছে, কিন্তু নামটা চেঞ্জ হয়ে গেছে, আগে ছিল খবর, এখন হচ্ছে খবরু কান্না। আল ইমামা এটা হচ্ছে ইসমু কান্না, আর মারিদুন এটা হচ্ছে খবরু কান্না। মানে এই সিস্টার্স অফ ইন্না যেগুলা, যেমন ইন্না লা আল্লাহ ওয়ালা কিন্না কান্না, এগুলা যতগুলো আসলো, এগুলার পরে যেই শব্দটা আসবে, যেই দুইটা শব্দ আসবে, যেটা মানসুব হবে তার নাম হবে কি, ওই ইসমু ডট ডট, যেটা সামনে আসবে ওর ওই নাম অনুযায়ী হবে। আবার এরপরে যে খবরটা আসবে সেই খবরটা হবে কি খবরও ডট ডট, এর সামনে যা আসবে ওই সেই অনুযায়ী হবে। তো কা আন্নাল ইমাম মারিদুন, তাহলে এখন অর্থ কি হবে, আগে ছিল ইমাম সাহেব অসুস্থ, এখন কি অর্থ হবে, ইট লুকস অ্যাজ ইফ দ্য ইমাম ইজ সিক, দেখে মনে হচ্ছে যে ইমাম সাহেব অসুস্থ, দেখে মনে হচ্ছে যে ইমাম সাহেব অসুস্থ, দেখে মনে হচ্ছে বা দেখে মনে হয় ইমাম সাহেব অসুস্থ। তারা বলছে মান হাদিহিল ফাতাহ, মান মান হাদিহিল ফাতাতু, ফাতাত মানে যুবতী, বলছে এই যুবতীটি কে। তারপরে উত্তর দিচ্ছে কা আন্নাহা, মানে কা আন্নাল ফাতাতা, এই ফাতা এখানে আসবে, কা আন্নাল ফাতাতা বা কা আন্নাহা, দেখে মনে হয় সে উখতুকা তোমার বোন, দেখে মনে হয় সে উখতুকা তোমার বোন। তো এখানে কা আন্না মিন সিস্টার্স অফ ইন্না, হা ইসমু কা আন্না মানসুব, আর উখতু শুধুমাত্র উখতু এটা হচ্ছে খবরু কা আন্না। এই উখতু শুধুমাত্র উখতুরা হচ্ছে খবরু আন্না, কারণ আমরা জানি খবর এক শব্দ হলে পেশ হয়, খবর এক শব্দ হলে পেশ হয়, বা এখানে ইসমুকা আন্না এটার খবরও পেশ হবে। কারণ আমরা জানি যে ইন্নার যে বোন এরা কি করে খবরকে মারফু করে, তাহলে এখানে মারফু অবস্থায় শুধুমাত্র উখতু শব্দটাই আছে। তো উখতু হচ্ছে খবরু কা আন্না প্লাস এটা হচ্ছে মুদাফ, আর কা হচ্ছে মুদাফ ইলাইহি মাজরুর। তারা বলছে কা আন্না হাদিহি সাইয়ারাতা, কা আন্না হাদিহি সাইয়ারাতা, দেখে মনে হয় এই গাড়িটি, বা ইট লুকস ইফ দিস কার, দেখে মনে হয় এই গাড়িটি লাহু তার, দেখে মনে হয় এই গাড়িটি তার বা তার জন্য, মানে ইট লুকস অ্যাজ ইফ দিস কার বিলংস টু হিম, মানে এই গাড়ির মালিক সে। তারা বলছে কা আন্নাকা, কা আন্নাকা, কা আন্না মানে দেখে মনে হয়, কা মানে তুমি, দেখে মনে হয় তুমি মিনাল হিন্দি তুমি ভারত থেকে আসছো। তো কা আন্না এটা হচ্ছে মিন সিস্টার্স অফ ইন্না, কা হচ্ছে ইসমু কা আন্না মানসুব, আর মিনাল হিন্দি জার মাজরুর মিলে খবরু কা আন্না, খবরু কা আন্না। তো 4 নাম্বার হচ্ছে দ্য নাম্বারস ফ্রম 11 to 12, দ্য নাম্বারস ফ্রম 11 to 20 উইথ আ ম্যাসকুলিন মাদুদ। এখন আমাদের থেকে 11 থেকে 12, 11 থেকে 20 পর্যন্ত সংখ্যার গণনা শিখাবে, আমরা এটাকে স্কিপ করবো আপাতত, স্কিপ। এই সংখ্যার ব্যাপার আমরা মানে পরে পড়বো, আমরা অধ্যায় পড়ার সময় পড়বো, এখানে প্যাচ লাগানোর দরকার নেই, এটা পড়লে লম্বা হয়ে যাবে কথাবার্তা, এটা দরকার নাই। আচ্ছা আমরা এটা পড়ি 5 নাম্বার। আর সংখ্যার যে 11 থেকে 20-এর ব্যবহার, ওইটা আমরা মূল অধ্যায় যখন আসবে তখন এখান থেকে পড়ে তারপরে ওইটাতে ঢুকবো, নাহলে এখন পড়াই গেলে মাঝখান দিয়ে আবার গ্যাপ পড়ে গেলে ওটা মাথা থেকে চলে যেতে পারে। তো বলছে দ্য অর্ডিনাল নাম্বারস, অর্ডিনাল নাম্বারস মানে হচ্ছে গিয়ে ক্রমবাচক সংখ্যা, ক্রমবাচক সংখ্যা, যেমন প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এরকম।
তো বলছে দ্য ওয়ার্ড ফর ফার্স্ট, দ্য ওয়ার্ড ফর ফার্স্ট ইজ আউয়াল। কিন্তু আমরা যখন নর্মাল 1 2 3 বলি সেগুলো কিন্তু আউয়াল না, সেটা হচ্ছে ওয়াহেদ এক, ইসনান মানে 2, তারপরে সালাসা 3, তারপর হচ্ছে আরবাআহ 4, এরকম। তো খমসা, সিত্তা, সাবআ, সামানিয়া, তিসআ, আশারা, এরকম। তো এখানে ওগুলো ছিল কি নর্মাল নাম্বার, ওটা ছিল কি নর্মাল ভাবে যখন সংখ্যা গণনা করি। আর এটা হচ্ছে অর্ডিনাল নাম্বার বা ক্রমবাচক সংখ্যা, একের পর এক আসবে। দ্য ওয়ার্ড ফর ফার্স্ট ইজ আউয়াল, আল আউয়ালু, শুধু বা আর অথবা শুধু আউয়ালু। অর্ডিনাল নাম্বারস ফ্রম 2 to 10, বলছে অর্ডিনাল নাম্বারস বা ক্রমবাচক সংখ্যাগুলো 2 থেকে 10 এই সংখ্যার মধ্যে আর ফর্মড অন দ্য প্যাটার্ন অফ ফাইল, আল আর ফর্মড অন দ্য প্যাটার্ন অফ ফাইল। এই ফাইল ওজনে হয়, ফাইল। ওই যে আমরা বলছি না ফা আইন লাম, এই ওজনটা অনেক গুরুত্বপূর্ণ। তো এই ফা আইন লাম থেকেই একটা ওজন বের হয়েছে কি ফাইল, ফাইলুন, ফাইল ওজনটা বের হয়েছে। তো অর্ডিনাল নাম্বার যেগুলা বা ক্রমবাচক নাম্বার যেগুলা, সেগুলা 2 থেকে 10-এর ক্ষেত্রে, এক নাম্বার তো আউয়ালু, এক নাম্বার তো আউয়ালু। তো এটাকে এর মধ্যে নেওয়ার সুযোগ নাই, কারণ এর সাথে এর কোনো মিলতেছেই না, এর সাথে এর কোনো মিলেই নাই, এই মানে গঠনের কোনো মিলই নাই বা এই ওজনের কোনো ম্যাচ নাই। কিন্তু 2 থেকে 10-এর ক্ষেত্রে এটাকে আমরা মিলাতে পারবো। যেমন 2 এর ক্ষেত্রে 2 হচ্ছে কি ইসনান, ইসনান। তাহলে এটা ইসনান থেকে হয়ে যাবে সানিয়ুন, সানিয়ুন, ইসনান থেকে সানিয়ুন, এটাই একটু ব্যতিক্রম। মানে 1 এবং 2 এই দুইটার যে ক্রমবাচক সংখ্যা, এই দুইটাই একটু হালকা একটু ব্যতিক্রম, কারণ এখানে আরো কিছু কাহিনী আছে। এটা সানিয়ুনও থাকবে না, এটা হয়ে যাবে সানিন 2, সানিয়ুন থাকবে না, সানিন হয়ে যাবে। এই কারণে একটু পার্থক্য আছে আর কি। এই অর্ডিনাল নাম্বারেও 1 এবং 2 এর মধ্যে একটা গড়বড় আছে। কিন্তু 3 থেকে 10 পর্যন্ত এই ফাইজন ওজন আসবে, 3 থেকে 10 পর্যন্ত ফাইজন ওজন আসবে। যেমন সালাসা থেকে সালিসুন, সালিসুন ফাইলুন ওজন। তারপরে চতুর্থ রাবিউন, ফিফথ পঞ্চম খামিসুন। তারপরে সিক্সথ মানে ষষ্ঠ সাদিসুন। তারপরে সপ্তম, সপ্তম হবে গিয়া সাবা থেকে সাবিউন, সপ্তম। অষ্টম হবে গিয়া অষ্টম, এটাও সেম ওজনে সামানিয়ুন, সামানিয়ুন হবে, সামানিয়ুন। 9 নাম্বার এটা হবে গিয়া ফাইউন ওজনে তাসিউন। আর 10 নাম্বার হচ্ছে ফাইলুন ওজনে আশিরুন, আশিরুন, দশম। এখানে আরেকটা কথা আছে, এটা আমাদের আপাতত লাগবে না, এটা বেশি কথা বাড়াই দিবে। 6 নাম্বার বলছে আলাইসা কাযালিক, এটা একটা যেটা ভাব প্রকাশ ভঙ্গি আরবিতে। আলাইসা কাযালিক এটা হচ্ছে একটা ভাব প্রকাশ ভঙ্গি। বলছে আলাইসা কাযালিক, তাই নয় কি। ইংলিশে বলছে ইজেন্ট ইট সো, ইজেন্ট ইট সো, মানে তাই নয় কি। আমরা বলি না কথা বলার সময় একটা কথা বললাম যে এই ঘটনা ঘটছে, তাই নয় কি। তুমি তো মনে হয় এই সম্পর্কে জানো, তোমার তো এটা আগে থেকেই বোঝা উচিত ছিল, তাই নয় কি, এরকম আমরা বলি না তো এরকম। আলাইসা কাযালিক ইজেন্ট ইট সো, তাই নয় কি। বলছে ইফ এ স্টুডেন্ট ইজ আস্কড, যদি কোনো শিক্ষক কোনো ছাত্রকে জিজ্ঞেস করা হয় আনকা তালিবুন, তুমি কি একজন ছাত্র, আলাইসা কাযালিক, তাই নয় কি। এই যে তাই নয় কি, আলাইসা কাযালিক, তাই নয় কি, ইজেন্ট ইট সো, বললাম আনতা তালিবুন, ইউ আর আ স্টুডেন্ট, তারপরে বললাম আলাইসা কাযালিক, ইজেন্ট ইজেন্ট ইট সো, অথবা এইন্ট ইউ, বলি না এইন্ট ইউ, তাই নয় কি বা তুমি নয় কি। আলাইসা কাযালিক ইজেন্ট ইট সো, তাই নয় কি। তো হচ্ছে দ্য আনসার ইজ বালা, দ্য আনসার ইজ বালা, তখন কি করতে হবে, বালা দ্বারা উত্তর দেওয়া লাগবে। আমরা এতদিন উত্তর দেওয়ার দুইটা অব্যয় শিখছি, একটা হচ্ছে নাম হ্যাঁ, আরটা হচ্ছে গিয়া লা না। তো নাম প্রশ্ন করা হয় হ্যাঁ বোধক উত্তর দেওয়ার সময়। কে বল তুমি কি স্কুলে গিয়েছিলে, বললাম হ্যাঁ গিয়েছি, না গেলে লা যাই নাই। আবার যদি এটা এটা তো মানে পজিটিভ প্রশ্ন করতেছে, তুমি কি স্কুলে গিয়েছিলে, তুমি কি স্কুলে গিয়েছিলে, এখানে কিন্তু কোনো না বোধক প্রশ্ন করে নাই। তো আমি বললাম হ্যাঁ অথবা না। কিন্তু যদি না বোধক প্রশ্ন করে, তুমি কি আজ স্কুলে যাওনি, এই যে নি বললো, না প্রশ্ন করলো যাওনি, তুমি কি আজকে স্কুলে যাও নাই, নাই বললো, তুমি কি আজকে স্কুলে যাও নাই, তুমি কি আজকে ভাত খাও নাই, যে না দিয়ে প্রশ্ন করলো। তখন না দিয়ে প্রশ্ন করলে যদি আমার উত্তর হয় যে, আমার উত্তর যদি হয় হ্যাঁ বাচক উত্তর হয় যে হ্যাঁ আমি খাই নাই,
আমি যদি উত্তর হ্যাঁ বদল দিতে চাই, তো তুমি কি আজকে মাদ্রাসায় যাওনি, তুমি কি আজকে ভাত খাওনি, তুমি কি আজকে পড়োনি, তখন আমি যদি বলতে চাই আমি ভাত খাইছি, আমি যদি হ্যাঁ বোধক উত্তরে চাই ভাত খাইছি, তাহলে বলবো বালা অবশ্যই খেয়েছি। এটা উদ্দেশ্য, বালা অবশ্যই খেয়েছি। আর যদি আমার উদ্দেশ্য হয় যে না খাই নাই গা, তাহলে বলবো কি নাম, বলবো নাম, তখন বলবো নাম। মানে এখানে একটা পার্থক্য আছে। আগে যখন আমরা হ্যাঁ বোধকে প্রশ্ন করতেছিল, তখন আমার উত্তরে হ্যাঁ বোধক হলে বলছি হ্যাঁ নাম, আর এখন উত্তর না বোধক হলে বলবো নাম। এখন উত্তর না বোধক হলে বলবো নাম, আর হ্যাঁ বোধক হলে বলবো বালা। এটা চেঞ্জ হয়ে যাবে। তো এটা এত ডিপে আলোচনা বোঝার দরকার নাই, এটা 6 নম্বর অধ্যায়ে আসবে। এই যে বলছে যে আমরা বালা সম্পর্কে ষষ্ঠ অধ্যায় জানতে পারবো। তারপর 7 নম্বর যে গ্রামার, এটা বলছে আইয়ু হুমা। আইয়ু হুমা, হুমা মানে দুইজন পুরুষকে বোঝায় বা দুইজন নারীকে বোঝায়, দুইজন পুং অথবা দুইজন নারী কে বোঝায়। তো আইয়ু মানে হচ্ছে কোন, কোন অথবা উইচ, কোন বা উইচ। তাহলে বলছে আইয়ু হুমা, তাদের দুইজন পুরুষ। এই যে পুং মানে কি পুরুষ অথবা নারী মানে নারী। তো তাদের দুজন পুরুষ অথবা তাদের দুজন মহিলার মধ্যে কে উত্তম, বা কে কোনজন উত্তম। আইয়ুহুমা, তাদের দুজনের মধ্যে কোনজন উত্তম, বা হুইচ অফ দ্য টু, হুইচ অফ দ্য টু, এরকম আর কি। না, এখানে উত্তম বলে নাই, বলছি হুইচ অফ দ্য টু, বা দুইজনের মধ্যে কোনজন, বা দুইটির মধ্যে কোনটি, বস্তু হলে কোনটি আর ব্যক্তি হলে কোনজন, এই আর কি। তো এখানে এক্সাম্পল গেল, কার্সর গেল কি এবার। হ্যাঁ, এখানে বলছে ফিল ফার্স্টলি ক্লাসের মধ্যে তলিবানে দুইজন ছাত্রী আছে, মিন ফারংসা ফ্রান্স থেকে আগত। তো ফিল ফার্স্টলি যার মাজরুর মিলে খবর, খবর আসছে আগে, তাই খবর হচ্ছে মুকদ্দাম। আর তলিবানে এটা হচ্ছে গিয়া মুবতাদা মুআখর। আর মিন ফারংসা যার মাজরুর, এখানে খবর আগে পেয়ে গেছি, যার মাজরুর মিলে খবর মুকদ্দাম হয়ে গেছে। তো এখানে আমরা মিন ফারংসা এটাও যার মাজরুর, কিন্তু এখানে এটাকে খবর বানাচ্ছি না, কারণ একটা খবর অলরেডি বাক্যে আছে। তা হচ্ছে আইয়ুহুমা আখুকা, আইয়ুহুমা আখুকা। আইয়ুহুমা মানে দুজনের মধ্যে কোনজন, আখুকা তোমার ভাই হয়, দুইজনের মধ্যে কোনজন তোমার ভাই হয়। তো বলছে দেয়ার আর টু স্টুডেন্টস ফ্রম ফ্রান্স, বলছে এখানে দুইজন ছাত্র আছে ফ্রান্সের, ইন দা ক্লাস ক্লাসের মধ্যে। তো হুইচ ওয়ান অফ দেম, দুইজনের মধ্যে কোনজন বা কে ইজ ইয়োর ব্রাদার, তোমার ভাই। তো এটা হচ্ছে আইয়ুহুমার ব্যবহার। তারপরে 8 নম্বর যে সর্বশেষ গ্রামারের অধ্যায়, সেটা হচ্ছে গিয়ে দ্য টু ব্রোকেন প্লুরাল ফর্মস। এটা আমাদের আপাতত জানা দরকার নেই। এই জমা মুক্তা আল জমু বুঝা তো প্যারা নেওয়া দরকার নেই, ওইটা না জানলে সমস্যা নেই কোনো। তো এটাও বাদ। তো আজকে আমরা এখানেই শেষ করব।